नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि होच्छे चिंगड़ी माछ दिए शापला। एखाने आमी दु आटी शापला निয়েছি, एक आटी आमी आगे थेके बेছে নিয়েছি और एक आटी देखिए देबो जे किभाबे आपनारा शापलाटा बाछबेन। शापलाटा बाछा खूबই सोजा और रान्ना करा तो आरोई सोजा, किन्तु এই शापला रान्ना करार परे गरम भातेर संगे खेते एत गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। आपनारा अवश्यई आमार मतो करे एकबार बाड़ीते चिंगड़ी माछ दिए शापला रान्ना करे देखबेन। आबार चिंगड़ी माछ छाड़ा निरामिष शापला आपनारा बानाते पारेन, तातेও किन्तु गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। देखुन शापलाटा बाछा कोनो ब्यापार ना, এইভাবে নিয়ে এইভাবে ভাঙলেই দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি শাপলার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে আমি শাপলাগুলোকে বেছে নেব। সব শাপলাগুলো আমি বেছে নেব। দেখুন বন্ধুরা আমি শাপলাগুলো সব বেছে নিয়েছি। এবার শাপলাটায় আমি একটুখানি নুন মাখিয়ে নেব, কেন শাপলাটায় নুন মাখিয়ে নিলে যে শাপলাটায় জল থাকে সেই জলটা এক্সট্রা বেরিয়ে যাবে, না হলে কড়াই রান্নার সময় কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে। শাপলার মধ্যে শুধুই কিন্তু জল থাকে। এইভাবে আমি চেপে শাপলাটা নুন দেখুন বন্ধুরা শাপলাটা পুরো নুন মাখিয়ে নিয়েছি, দেখুন কত জল বেরিয়ে গেছে। এইভাবে কাট করে রাখবো, এক্সট্রা জল যেটা আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে কাট করে সাইডে রেখে দেবো। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি আগের থেকে 1 চামচ কালো সরষে আর 1 চামচ সাদা সরষে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হলে আমি মাছটা আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। এবার মাছটা একটুখানি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দেবো আমি। আপনারা চাইলে আগে রসুনটা ভেজে নিতে পারেন। একটু ভাজা ভাজা করে নেব। এই শাপলাটা রান্না করতে যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে শাপলাটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম দেখুন কত জল বেরিয়েছে। এবার এইটাকে আমি দিয়ে দেবো। এতে কী হবে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু যখন কড়াইতে দেবেন তখন কিন্তু নুন দেওয়ার পরে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু অনেক সময় লেগে যাবে। এবার এইভাবে আমি শাপলাটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আর আমি এখন নুন দেবো না, কেন নুন দিয়ে কিন্তু শাপলাটা আমার মাখা ছিল। আমি একটু মিনিট খানিক এইভাবে ভেজে নেব।
এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে যে সর্ষে কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, কেন সর্ষে বাটার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম আর শাপলাটাও নুন দিয়েছি। এবার এটাকে আমি মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু শাপলা তো চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার এখানে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু জলের প্রয়োজন পড়বে না। এইভাবে আমি মিনিট খানিক একটুখানি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার শাপলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে দেবো।